ঈদযাত্রার শেষ দিনেও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তিতে যাত্রীরা। অন্যান্য বারের মতো ট্রেনের জন্য অপেক্ষা বা ভোগান্তি না থাকায় সন্তোষ জানিয়েছেন তারা। এদিকে রোববার সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকম দুর্নীতি প্রশ্রয় না দেওয়ার সুফল পেয়েছে সাধারণ মানুষ। এবারের ঈদে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোববার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল জনস্রোত। শেষ মুহূর্তে রাজধানী ছাড়া মানুষের চাপ থাকলেও অন্যান্য বছরের মতো বিশৃঙ্খলা বা প্রচণ্ড ভিড়ে ভোগান্তি চোখে পড়েনি। কেবল টিকিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়ায় অবৈধভাবে প্ল্যাটফর্মে অবস্থান করতে পারেনি কেউ। এতে স্টেশনের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে জানিয়েছেন যাত্রীরা। ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলেন, ট্রেনে উঠতে কোনো ঝামেলা হয়নি। সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি জানান তারা। এবারে মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নাই, ভিড় ভাট্টাও সেরকম নাই এবং টাইম অনুযায়ী সারবে আমি আশা করি। গতবার সেবার অনেকটা ভালো আর কি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো রকম সমস্যা নাই আর কি। আমরা নির্বিঘ্নে সিট পাইছি, বাড়ির উদ্দেশ্যে যেতে পারতেছি। অতীতে অতিরিক্ত যাত্রী চাপের কারণে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করেছেন অনেকে। তবে রোববার দু একটি বাদে বাকি সব ট্রেনের ছাদ থেকে অবৈধ ভ্রমণকারীদের নামিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। অন্যবারের তুলনায় এবার হচ্ছে যে অনেক আরামে উঠতে পেরেছে আর কি, ওইরকম কোনো ইয়াই ছিল না, ভিড়ই ছিল না। আমরা খুব একসাথে উঠেছি। এবার ট্রেনও সঠিক টাইমে আসছে। গতবারের তুলনায় এবার ট্রেনগুলো প্রতিটা টাইম মেনটেন করে ছাড়তেছে। রেলের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ঈদ শেষে ঢাকায় ফেরার ট্রেনেও একই রকম স্বস্তির যাত্রা থাকবে। সন্ধ্যা থেকে যাত্রী চাপ একটু তুলনামূলকভাবে একটু বেশি। তো আমাদের একটা ট্রেনে একটু সমস্যা হয়ে গেছিল, অতিরিক্ত যাত্রী এটা উঠেছিল, এটা লালমনি এক্সপ্রেসে। আমাদের এটাকে একটু বিলম্ব হয়েছে, আর বাকি সমস্ত ট্রেনগুলো চলেছে। রেল কর্তৃপক্ষ এবারের মতো আগামীতেও যেন যাত্রীদের এমন স্বস্তিদায়ক সেবা দিতে পারে সেই প্রত্যাশা যাত্রীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রা আরও খবর জানাতে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি এর আগে যেমনটি জানাচ্ছিলেন যে সকাল থেকে রেল স্টেশনে বেশ যাত্রী চাপ ছিল, এখন পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আছে কিনা? দেখেন, এর আগে যে খবরটা আমরা দিচ্ছিলাম যে ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, কিন্তু এখন পর্যন্ত সেইটি আসলে আছে। আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় বলতে আমরা যা বলছি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এমনকি দেখা যাচ্ছে কোনো কোনো ট্রেন যাত্রা বাতিলও করা হয় বিগত বছরগুলোতে আমরা দেখেছি। কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো চিত্রই নেই বললেই চলে। বরং যেটি দেখছি যে অন্যবারের তুলনায় এবার স্বস্তির মধ্যে দিয়ে ঈদ যাত্রা করছেন যাত্রীরা, এবং বিগত বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ এবারে যে 6 থেকে 7 দিনের যে ঈদযাত্রা ট্রেনের, সেটিও আজকে শেষ দিন, এবং আজকে শেষ দিনে অনেকটা স্বস্তির মধ্যে দিয়ে ঈদযাত্রা হচ্ছে। এবং এখানে যারা যাত্রী আছেন, বিশেষ করে ট্রেনের যাত্রী অপেক্ষা করছেন, তাদের সঙ্গেও কথা বলেছি, এবং যারা ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন তাদের সঙ্গেও সকালে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা স্বস্তির মধ্যে দিয়েই তারা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। একই সঙ্গে অন্যবারের তুলনায় এবার তারা অনেকটা নির্বিঘ্নেই তারা যাত্রা করছেন। এবং একটি বিষয় সেটি হচ্ছে যে একটা সময় আমরা জানিয়েছিলাম যে 30টির মতন ট্রেন ছেড়ে গেছে, এবং এখন পর্যন্ত যে তথ্য সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 35-এর মতন ট্রেন এই কমলাপুর স্টেশন ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে চলে গেছেন, এবং এখন অপেক্ষা করছে 2 থেকে 3টি ট্রেন অপেক্ষা করছেন। এবং দুপুরবেলায় ট্রেনের সংখ্যা এমনিতেই কম থাকে, বিকেল বা সন্ধ্যার পর থেকে ট্রেনের সংখ্যা আবারও বাড়তে শুরু করবে। তবে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে, অনেকেই 1 ঘন্টা 2 ঘন্টা আগে এসে পৌঁছেছেন, তারা অপেক্ষা করছেন ঈদ যাত্রা করার জন্য। অনেকেই দেখা যাচ্ছে যে প্রশ্ন করেছিলাম যে ঈদের আগের দিন বা ঈদের এত পরে কেন যাচ্ছেন, অনেকে বলছে কাজ শেষে, কিংবা তারা মনে করেছেন যে একটু পরে গেলে হয়তো বা ভিড়ভাট্টা কম হবে বা যে ভোগান্তি হয় সেই ভোগান্তি কম হবে, সেই জন্যই তারা যাচ্ছেন। তবে যতগুলো যাত্রীর সঙ্গে আমার কথা হয়েছে বা যতগুলো যাত্রীর সঙ্গে কথা বলেছি, কেউ কিন্তু নেতিবাচক কিন্তু মন্তব্য করেনি এবারে। সকলেই কিন্তু ইতিবাচক কথা বলেছেন যে এবারে ঈদ যাত্রাটা অন্যবারের তুলনায় ভালো হচ্ছে। এবং একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাও এসেছিলেন, তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তখন কিন্তু আমরা ছিলাম। যাত্রীরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু এটিও বলেছেন যে এবার ঈদ যাত্রা ভালো হচ্ছে, স্বস্তির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। সব মিলে যদি বলা যেতে পারে যে এখন পর্যন্ত ঈদ যাত্রা, বিশেষ করে ট্রেনে ঈদ যাত্রা স্বস্তিদায়ক, এইটুকু বলা যেতে পারে।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।